এই ৭টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার ঘরের ভিতরে জিন রয়েছে, জিনের আনাগোনা রয়েছে। আমরা হরহামেশা অনেকের কথাই অনেক মানুষের কাছ থেকে শুনতে পাই যে ঘরের ভিতরে বিভিন্ন জিনিসের আনাগোনা রয়েছে, হয়তো এই ঘরের ভিতরে জিন রয়েছে, ভূত প্রেতের উপদ্রব রয়েছে। আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার ঘরের ভিতরে জিন বা দুষ্টু কোনো কিছুর আসর রয়েছে কিনা। এই ৭টা লক্ষণ যদি আপনার ভিতরে আপনি দেখেন বা আপনার ওই ঘরের ভিতরে আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই ঘরের ভিতরে জিন রয়েছে, আপনার ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করেছে বা জিনের আনাগোনা রয়েছে। কোন ৭টা কাজ বা কোন ৭টা লক্ষণ? ১ নম্বরে, আপনি যখন ঘরের ভিতরে একা থাকবেন তখন আপনি দেখবেন আপনার হয়তো হঠাৎ মনে হতে পারে যে এই ঘরের ভিতরে হয়তো কারোর উপস্থিতি রয়েছে বা ঘরের ভিতরে কেউ আছে, আমার সাথে হয়তো কেউ আছে। এরকম যখন আপনার মনের ভিতরে হঠাৎ করে মনে হবে একা থাকলে, তখন আপনি বুঝবেন যে আপনার এই ঘরের ভিতরে হয়তো জিনের উপদ্রব রয়েছে, জিন রয়েছে। ২ নম্বরে, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি দুঃস্বপ্ন দেখবেন, বিভিন্ন বাজে বাজে স্বপ্ন আপনি দেখতে থাকবেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, তখন আপনি বুঝবেন যে এই ঘরের ভিতরে হয়তো জিন রয়েছে। ৩ নম্বরে, আপনি দেখবেন যে চিকিৎসা করার পরেও আপনি অসুস্থতা আপনার লেগেই থাকতেছে, আপনি অসুস্থতা আছেন, চিকিৎসা করতেছেন, এরপরও আপনার সেটা কাজ হচ্ছে না, দীর্ঘমেয়াদী আপনি অসুস্থ হয়ে আছেন, আপনার এটা কাজ হচ্ছে না। এরপরে ৪ নম্বরে, আপনি দেখবেন যে শরীরে অকারণে ব্যথা অনুভব হচ্ছে বা শরীরের ভিতরে ক্লান্তি অনুভব হচ্ছে, আপনি কিছুই করতেছে না, তার ভিতরে মনে হচ্ছে হঠাৎ করে যে অনেক কিছু হয়তো করে ফেলেছে, শরীরটা খুব ক্লান্ত, কিছুই ভালো লাগছে না। এরকম আমাদের সমাজে অনেক মানুষের সাথে এগুলো হয়ে থাকে। তখন আপনি বুঝবেন যে আপনার ঘরের ভিতরে জিন বা দুষ্ট কোনো কিছুর উপদ্রব রয়েছে। ৫ নম্বরে, আপনার নামাজ বা কোরআন তেলাওয়াত করতে অনাগ্রহ দেখা যাবে, যে নামাজ পড়তে ইচ্ছা করবে না ওই ঘরের ভিতরে, বা কোরআন তেলাওয়াত করতে মোটেও ইচ্ছা করবে না। তখন আপনি বুঝবেন যে ঘরের ভিতরে হয়তো জিন বা দুষ্ট কিছুর উপদ্রব রয়েছে। ৬ নম্বরে, আপনার ইবাদতের ভিতরে আপনার কোনো মনোযোগ আসবে না। আপনি যে ইবাদত করবেন না কেন, ইবাদত করলে কেমন জানি আপনি দেখবেন যে ইবাদতের ভিতরে আপনি ফিল পাচ্ছেন না, মনোযোগ আসতেছে না, মনটা কেমন জানি অন্যদিকে চলে গিয়েছে। এবং ৭ নম্বর এবং সর্বশেষ হলো, ঘরের ভিতরে হঠাৎ করে আপনি দেখবেন যে অস্বাভাবিক কোনো শব্দ আপনি শুনতে পাচ্ছেন, যেটা আপনি আশা করেন না, এমন কোনো শব্দ আপনি ঘরের ভিতরে শুনতে পাচ্ছেন, তখন আপনি বুঝবেন যে ঘরের ভিতরে জিন বা কোনো কিছুর উপদ্রব রয়েছে। ১ নম্বরে তাহলে কি বললাম, কেউ না থাকলেও আপনার মনে হবে যে ঘরের ভিতরে হয়তো কেউ রয়েছে। ২ নম্বর, ঘরের ভিতরে আপনি দুঃস্বপ্ন দেখবেন, যখন আপনি ঘুমাবেন তখন আপনার মনে হবে দম বন্ধ হয়ে যাচ্ছে, কেউ আপনাকে চেপে ধরতেছে। ৩ নম্বরে, আপনি সবসময় জন্য অসুস্থতায় থাকবেন বা দেখবেন যে ফ্যামিলি মেম্বারের ভিতরে কেউ না কেউ অসুস্থতা লেগেই আছে, চিকিৎসা করার পরেও এটার কাজ হচ্ছে না।